রনি ভাই, একেবারে এই বিষয়টা কিন্তু অনেক বড় প্রশ্ন আকারে দেখা দিয়েছে। আমার প্রশ্ন হলো, আওয়ামী লীগ কি কোনো একটা দলের নাম বলবেন নাকি আওয়ামী লীগ একটা আচরণের নাম বলবেন? না, এটা তো আমি প্রথম দিন থেকে বলতেছি, আওয়ামী লীগ একটা নফসানিয়াত। আচ্ছা, আচরণের নাম। আপনি যদি বিএনপি হন, জামাত হন, এনসিপি হন, কিন্তু আমাদের দলগুলো এক্সিস্টিং দলগুলো আছে, তার মধ্যে কি এই আওয়ামী আচরণ? হ্যাঁ, ভাগ বাটোয়ারা করে করার চেষ্টা করতেছে, কে কতটা আওয়ামী লীগ হবে এই প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। হ্যাঁ, এবং যেখানে বললো, দেখেন জামাত ইসলামের যে আলোচনাটা খুললো, দেখেন আমাদের তো 24 ঘন্টা গালিগালাজ করা, হয়তো আপনার এই শোর নিচে ইউটিউবে শ্রদ্ধেয় বট বাহিনী কমেন্ট করা শুরু করছে। তো আপনার ধরেন জামাত সবসময় কোন রাজনীতিটা করেন? সবসময় সে এন্টি নেশন, প্রো এস্টাবলিশমেন্ট। সে কি পুরো আওয়ামী লীগের 15 বছর ক্ষমতায় ছিল না? তার লোক ছিল না? ছিল। এই যে আমলাতন্ত্রের কথা সাহেব বলতে ভুলে গেল, এই আমলাতন্ত্র, এই হাসিনার আমলাতন্ত্র থাকলে বাংলাদেশ কোনোদিনও জনবান্ধব বাংলাদেশ গঠন হবে না। এটা তো একটা দুধের শিশুও জানে। এটা কেন করা যায় নাই? কারণ হইল 15 বছরের প্রশাসনের মধ্যে তারা যেভাবে ঢুকে ছিল, 5 তারিখের পরে সেই আওয়ামী লীগের লোকজন বলে তোমরাই জাতির পিতা, আমাদের রক্ষা করো। এখন ওরা তো যাই না শুনে ওদেরকে নিচে, যেহেতু 15 বছর, এখন এরা যেটা একটা কি বলে মানবিক সম্পর্কে তারা বলছে যে ঠিক আছে দেখতেছি। এবং আওয়ামী লীগের লোকজন মনে করছে জামাত আর কোনোদিনও আসবে না, ফলে এরা যেহেতু জয় বাংলা বললে আমাদের দলে ঢুকে গেছে, জামাতের লোকও মনে করছে যে আওয়ামী লীগ আর কোনোদিনও আসবে না। এরা যদি এখন আমাদের দলে ঢুকে যায় তাহলে আমাদের লোক ভারী হয়, দল ভারী হয়, এদেরকে দিয়ে আমাদের স্বার্থ প্রশাসনে আমরা চরিতার্থ করতে পারবো। এই যে নেক্সাস গড়ে উঠলো, এর কারণেই বাংলাদেশে আজকে এই সংস্কার বলেন, ইয়া বলেন, হ্যাঁ, মূল বাধা কোথায়? আমলাতন্ত্রের বাধা। এই যে 2 জন উপদেষ্টা, আপনি মাহফুজ আলম এইভাবে চলে আসলো, মাহফুজ আলমকে কোনো কাজ করতে দেওয়া হয়নি। কেন কাজ করতে দেওয়া হয়নি? মাহফুজ আলমের পজিশন ছিল শুরু থেকে এখানে কোনো মৌদুদিবাদী প্রক্সি রাজনীতি এলাও, শুধু বাংলাদেশপন্থী রাজনীতি করতে হবে। হ্যাঁ, ফলে 2 দল মিলে যেভাবে পারা যায় আটকানো হয়েছে। এবং 2 দলের মধ্যে প্রশাসনে আমরা তো বলি যে এটা তো নিরপেক্ষ সরকার, সর্বদলীয় সরকার, কিন্তু সরকারের ভর কেন্দ্র নিরপেক্ষ জামাত দ্বারা নিয়ন্ত্রিত। আমি বলতেছি না পার্টিজান জামাত, নিরপেক্ষ জামাত দ্বারা নিয়ন্ত্রিত। যেটা জ্বলন্ত উদাহরণ মাহফুজ, কোনো কিচ্ছু করতে পারে না, তার মাথার উপরে একটা কমিটি বসাই দিছে, এটা মন্ত্রী, তার কোনো ক্ষমতা নেই। সেই কমিটি যা যা অনুমোদন করবে তারপরে তার করতে হবে। ফলে গণঅভ্যুত্থানের শক্তিকে ব্যর্থ প্রমাণ করা, তরুণদেরকে সাদাবাজ দুর্নীতিবাজ প্রমাণ করা, মিডিয়া ট্রায়াল করা, মন্ত্রণালয়ে গিয়ে তাদের ব্যর্থ করা, তার জন্য যত রকম আয়োজন, সেটা প্রো এস্টাবলিশমেন্টের ভেতরের যে করাপ্ট এস্টাবলিশমেন্ট এবং তার বাইরের যে মুনাফেক রাজনৈতিক সংগঠন সম্মিলিতভাবে এটা করা হয়েছে। করার মধ্য দিয়ে আজকে গোটা বাংলাদেশকে তারা ক্ষতিগ্রস্ত করছে। আর মুখে কথায় কথায় জুলাই বলতেছে। এটা কি সেই আওয়ামী লীগের 71 চেতনা বাণিজ্যের উদাহরণ না? উৎকৃষ্ট উদাহরণ না?